হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজে দেখব ফ্রেন্ড যে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে প্রাইমারি স্টেজে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন, তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি কার্মিক, এখান থেকে আমাকে বেরিয়ে যাওয়া উচিত। কারণ তুমি হয়তো কোথাও থেকে কারোর কাছে কোনো বার্তা পেয়েছো বা তোমার ইনার ভয়েস বলছে এই ব্যক্তির জন্য আমার জীবনটা পুরো শেষ হয়ে গিয়েছে, আর আমার জীবনে কোনো গ্রোথ নেই, না স্পিরিচুয়ালিভাবে গ্রোথ, না 3Dতে গ্রোথ, কোথাও আমার গ্রোথ নেই। তো এই ব্যক্তিকে ছেড়ে আমার বেরিয়ে যাওয়া উচিত, কারণ এই ব্যক্তি কার্মিক ব্যক্তি। এত তুমি হার্ট পেন ফিল করেছো বা এত তুমি কষ্ট পেয়েছো যে তোমার মনে হচ্ছে না যে আর এখানে আটকে থাকা উচিত। তোমরা ম্যারিড, আনম্যারিড যে কোনো সিচুয়েশানে থাকতে পারো, তুমি চাইছো এখান থেকে পুরোপুরি বেরিয়ে যেতে। কারণ এই ব্যক্তি তোমাকে প্রচুর পেন দিয়েছে, এত পেন দিয়েছে যে কল্পনার বাইরে। তুমি বেরিয়ে যেতে চাইছো কোনো একটা সাহারা নিয়ে, কারোর হেল্প হতে পারে, বা হচ্ছে তুমি জব বা বিজনেস করো, কিংবা হচ্ছে তোমার আদার্স তুমি কাউকে হয়তো বিয়ে করেছো, ম্যারিড হতে পারো, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, তার দিকে ফোকাস ঘুরিয়ে নিচ্ছ, বা অন্য কোনো মানুষের দিকে ফোকাস তুমি ঘুরিয়ে নিচ্ছ, যেখানে তুমি সেই মানুষটির উপর বা সেই কিছুর উপর একটা ভরসা করে তুমি এগিয়ে যেতে চাইছো, আর তোমার কোনো রকম ইচ্ছে নেই এখানে থাকার। অনেকের তোমাদের এমন মানসিকতা যে কার্মিকদেরকে পুরোপুরি বাদ দিতে চাইছো, ছেটে দিতে চাইছো লাইফ থেকে, এরকম একদম সবথেকে বেশি এটাই ভাবনা যে এই জার্নিতে তুমি যে রয়েছো, মনে হচ্ছে তুমি কোনো কার্মিকের সঙ্গে ডিল করছো। কখনোই টুইন সোল এমন হতেই পারে না, যার মধ্যে ডিভিনিটি পাওয়ার থাকে, যে ডিভাইন সোল, যে মাস্টার সোল, সে কী করে এতটা ঘাটিয়া হতে পারে? হ্যাঁ না, তোমার মন যেন মানছেই না। তুমি চাইছো পুরোপুরি চ্যাপ্টার ক্লোজ হয়ে যাক, আমি এখান থেকে মুভ অন করে যাব, সরে যেতে চাইছো। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো ইউনিভার্স যাতে তোমাকে অনেকটা ভালো কিছু পথ দেখান বা কোনো ভালো দিকে তোমাকে নিয়ে যায়, বা তুমি তোমার মতো করে তোমার লাইফটাকে কাটাতে পারো। এবং ইউনিভার্সের কাছে তুমি প্রার্থনা করছো আজকে তুমি পুরোপুরি ইমোশান নয়, লজিক্যাল মাইন্ড দিয়ে ডিল করার চেষ্টা করছো সব কিছুকে, এবং সব ইগনোর করে যাচ্ছ। কনফিউশনে রয়েছো যে তোমার অ্যাকচুয়ালি এই ডিসিশানটা রাইট নাকি রং। তুমি জানার বোঝার চেষ্টা করছো যে এ রাইট নাকি রং, কীটা করছো সেটা বুঝে উঠতে পারছো না। তুমি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো, ইউনিভার্সের উপর তোমার আস্থা বানিয়ে রাখার চেষ্টা করছো, এবং নিজের মধ্যে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো। এই রকম এনার্জিতে রয়েছো আজকের দিনে। তোমার মন বলছে এ কার্মিক, তো এখান থেকে বেরিয়ে যাওয়া ভালো, এরকম এনার্জিতে রয়েছো। প্রাইমারি স্টেজে ফেমিনাইন। মাস্কুলাইন, তুমি অতীতে যে সকল কুকীর্তিগুলো তোমার করা হয়ে গিয়েছে, অলরেডি তুমি করে ফেলেছো ফেমিনাইনের সঙ্গে, সেগুলোই তোমার সারফেস হচ্ছে আজকের দিনে। তুমি সেইগুলো নিয়ে ভাবছো। দুজনের মধ্যে 8 এবং 7-এর এনার্জি এসেছে, আজকে 4-এর এনার্জি রয়েছে। বুঝতে পেরেছো? আজকে তো হেভি এনার্জি ফিল করাবে, তোমরা বিভ্রান্তিতে ফাঁসবে না। প্রত্যেকটা স্টেজে ফেমিনাইন, মাস্কুলাইন কেউ বিভ্রান্তিতে ফাঁসবে না, কোনো ডিসিশান নেবে না। আজকে গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকবে সবাই। তোমার মস্তিষ্ক কিংবা কার্মিকের মানুষরা তোমাকে আজকে ইলিউশনে ফাঁসাতে পারে। আজকে সারফেস হচ্ছে মাস্কুলাইনে তোমার অতীতের করণীয় কুকীর্তিগুলো, যেগুলো তোমার প্রচুর কষ্ট হচ্ছে, কারণ তুমি বুঝতেই পারছো যে এই সম্পর্ক ব্রেকের জন্য আমার নিজের খারাপ কিছু দোষ বা কুকীর্তিগুলো দায়ী রয়েছে। এই সম্পর্ক ব্রেক হওয়ার পেছনে এটা আমার নিজের হচ্ছে ভুল, কারণ এই সম্পর্ক আনকন্ডিশনাল লাভের সম্পর্ক। আমি কি করে এই সম্পর্ককে আমি শেষ করে দিয়েছি নিজের হাতে। তুমি ভবিষ্যৎ অন্ধকার দেখছো এই সময়, নিজেকে স্ট্রং এবং পজিটিভ রাখার চেষ্টা করছো, ভবিষ্যৎ অন্ধকার দেখতে পাচ্ছ। ফায়ার এনার্জিতে তুমি ডিল করছো এই সময়, ফায়ার এনার্জিতে ডিল করছো মাস্কুলাইন। রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন এই সকলের মধ্যে জুড়ে রয়েছো পুরোপুরিভাবে, যে দিন রাত যেন তাণ্ডব করে যাচ্ছে এই সকল বিষয়, এবং তুমি প্রোটেক্ট করে রাখছো মানুষজনের কাছ থেকে। বুঝে উঠতে পারছো না তোমার এই মুহূর্তে কি করা উচিত। তোমরা অনেকে রয়েছো মাস্কুলাইন ম্যারিড, তো সেই ক্ষেত্রে ডিসিশান একটা নিতে পারছো না। তোমরা অনেকে চাইছো ফেমিনাইনের সঙ্গে বিয়ে করতে, তোমরা যারা অনেকে আনম্যারিড রয়েছো,
তো বিয়ে রিলেটেড কোনো বিষয় নিয়ে তোমাদের ব্লকেজ থাকতে পারে, কোনো ডিফারেন্স থাকতে পারে, কাস্ট, কালচার, হাইট, ওয়েট, কিছু একটা ডিফারেন্স থাকতে পারে যেটা নিয়ে মাস্কুলান দুশ্চিন্তা করছো। তুমি 3Dর হিসেবে দেখার চেষ্টা করছো। মাস্কুলান প্রত্যেকটা স্টেজে মাস্কুলান সবসময় 3Dর হিসেবে দেখার বা বোঝার চেষ্টা করে, কারণ সে এমন পরিবার কি মানুষজনের সঙ্গে বড় হয়, সেই আশপাশের মানুষেরগুলোকে দেখেই তার একটা চিন্তা ভাবনা তৈরি হয়ে যায়। সে ফেমিনাইন শুধু নয়, মানে মাস্কুলান শুধু নয়, ফেমিনাইনের ক্ষেত্রেও হতে থাকে। তো ওইগুলো যে একটা ভ্রান্ত বা সেগুলো যে কোনো ভ্যালু নেই, সেই জিনিসটা ভাঙতে গেলে একটা ঘটনা কি একটা সময়ে বা একটা হার্ট পেনের দরকার হয়। তো সেই জন্যে এই যে তোমার বিষয়গুলো সারফেস হচ্ছে, তোমার উইক পয়েন্টগুলোতে যে ফেমিনাইন আঙুল তুলেছে, যেগুলোতে তুমি কিন্তু ভাবছো বসে এবং ফেমিনাইনকে দূরে সরানোর চেষ্টা করছো। এই কারণে সবাই একরকম, এই ব্যক্তি অন্য রকম কেন, তো তার জন্যে তুমি তাদের সঙ্গে নিজেকে ম্যাচ করানোর চেষ্টা করছো, অথচ নিজেকে তুমি বদলানোর চেষ্টা করছো না। তোমরা এসেছো বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে। কার্মিকের মতো নিজেকে যদি তুমি কম্পেয়ার করতে থাকো, সময় নষ্ট করো, তো তোমারই ক্ষতি। তার জন্যে আজকে তুমি ফায়ার এনার্জিতে রয়েছো। মন তো বলছে এই ব্যক্তি রাইট, কিন্তু পরিস্থিতি বা কোনো ডিফারেন্স কিংবা কোনো ব্লকেজ তোমাকে হয়তো অন্য কিছু ভাষা বোঝাচ্ছে। তার জন্যে তুমি বুঝে উঠতে পারছো না এই সময় তোমার কি করা উচিত। অতীতের কথা প্রচুর মনে হচ্ছে, সারফেস হচ্ছে এবং তোমার গিল্টি ফিল হচ্ছে। আর ফেমিনাইন তুমি ধরে নিয়েছো যে এখান থেকে আমাকে বেরিয়ে যেতে হবে। গাইডেন্স ফলো করতে হবে অবশ্যই। ফেমিনাইন তোমাকে কিছু করা যাবে না, কোনো ডিসিশান তুমি নেবে না, তুমি নিজেকে ডিসকভার করো। এই সময় পরিস্থিতি বাহিরের দেখবে খারাপ চলছে, তো নিজেকে ডিসকভার করো, পুরোপুরি নিজের মধ্যে অন্তর্মুখী হও, নিজেকে জানো, নিজেকে বোঝো। কোথায় গাফিলতি তুমি দেখবে না তোমার কি গুণ রয়েছে, কোথায় নেগেটিভিটি রয়েছে সেটা দেখো, যে আমার গাফিলতি কোনটা। গ্রাউন্ডেড হও যে হ্যাঁ এটা আমার ভুল, এটা আমাকে স্বীকার করতেই হবে, এটার উপর আমাকে কাজ করতেই হবে। ইগো নয়, তোমার আউটার টুইন সেটাই করবে যেটা তোমার ভেতরে রয়েছে। তো তার জন্যেই তোমাকে গাফিলতিকে অবশ্যই তোমার গাফিলতির উপর কাজ করতে হবে। সেলফকে ডিসকভার করো এবং চুপচাপ সাইলেন্স থাকো। আজকে কোনো ডিসিশান নয়, কোনো অ্যাকশান রিয়াকশান কোথাও নয়, ঠিক আছে। এবার আমি দেখব মাস্কুলাইন তোমার কি করা উচিত এই সময়। তোমার চিন্তাভাবনাকে বদল ঘটানো উচিত। তুমি রয়েছো অতীতে, তোমাকে যেতে হবে সামনে, তুমি ভুল দিশাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো মাস্কুলাইন। তুমি নিজেকে স্ট্রং পজিটিভ রাখো, এনার্জেটিকলিভাবে আজকে তুমি অনেকখানি পজিটিভ রয়েছো, কিন্তু তুমি অতীতকে দেখছো, ভবিষ্যৎ নয়। ভবিষ্যৎকে তোমাকে দেখতে হবে। জার্নিতে অতীতে যা হয়ে গিয়েছে সেখান থেকে কেবল লেসন শেখা আর লেট গো করা ছাড়া বিকল্প কোনো পথ এখানে নেই। তার জন্যে তুমি অতীতকে দেখবে না, দেখতে ইচ্ছে হচ্ছে দেখো, কিন্তু সেখানে টাইম নষ্ট করবে না। লেসন শিখে লেট গো করো এবং হিল করো, আর তোমাকে সামনে এগিয়ে যেতে হবে জার্নির, ঠিক আছে। অবশ্যই এই হচ্ছে গাইডেন্সকে ফলো করো। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন, মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, মিডিল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, মিডিল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ওভার থিঙ্কিং করছো, 8-এর এনার্জি এসেছে, প্রাইমারি স্টেজেও মিডিলেও এসেছে। আজকে কিন্তু 4-এর এনার্জি, কিন্তু তোমাদেরকে 8-এর এনার্জি কাজ করছে প্রচুর ওভার থিঙ্কিং, ডিপ্রেস হয়ে থাকা, অস্বস্তি, বিরক্তি। দেখো ফ্রেন্ড, বুঝতেই পারছো যে আজকে 4-এর এনার্জি রয়েছে, তার জন্যে হেভি একটা ফিল করাচ্ছে। ওকে, হেভি ফিল করাচ্ছে, এটা নর্মাল ব্যাপার, এই জার্নির এটা পার্ট। প্রত্যেক ফেমিনাইনকে ফিল করাচ্ছে, তো আমাকেও ফিল করাচ্ছে, তো আমার জন্য এক্সট্রা কিছু নয়। তাহলে এখন নেক্সট আমাকে কি করতে হবে না, একে হিল করতে হবে। কিভাবে হিল করতে হবে? কট গার্ড করে, ঠিক আছে, ওনাকে লক করো এবং খাওয়া দাওয়া করো, ফ্রি থাকো, ইউনিভার্সের উপর ছেড়ে দাও সব কিছু, সারেন্ডার মাইন্ডে থাকো। ওকে, সব ওকে। শুধু তুমি একা ফেমিনাইন নও, এ দুনিয়ায় হাজার হাজার ফেমিনাইন রয়েছে আমার মতোই এই ধরনের এনার্জি ফেস করছে। তো আমরা কেউ একা নই, এনার্জেটিকলিভাবে আমরা সবাই একে অপরের সঙ্গে জুড়ে রয়েছি। এইভাবে তুমি তোমার নিজের মাইন্ডকে চোখ বন্ধ করে শান্তভাবে বোঝানোর চেষ্টা করো, তোমার হার্টকে বোঝানোর চেষ্টা করো, তোমার ইনার যে সেলফ রয়েছে,
তোমার যে হায়ার সেলফ রয়েছে তার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করো এবং তুমি কথা বলার চেষ্টা করো। তোমার মিরর সোলকে তুমি যে তোমার মাস্কুলাইন তাকে ইনভাইট করো এবং সে তোমার কাছে যেন থাকে এবং রয়েছে ভিজুয়ালাইজ করো। আর তুমি তাকে বোঝাও যে সব ঠিক হয়ে যাবে, তারও যা হচ্ছে তোমারও তাই হচ্ছে, এই দুনিয়াতে এই জিনিসগুলো হতে থাকে। তো ওকে, সব কিছু ঠিক রয়েছে, কোনো অসুবিধে নেই, সব ভালো হবে, সব ভালো হবে, এইভাবে নিজেকে বোঝাও। নিজেকে সবসময় যেন শান্ত ব্যালেন্সে রাখার চেষ্টা করো। পরিস্থিতি যা হবে সব ওকে 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 করে ব্যালেন্সে থাকো। ব্যালেন্স বিগড়ে গেলে সেখানে মুশকিল হয়ে যাবে, কারণ তাকে ব্যালেন্স করা আবার অনেকটা সময় লেগে যায়, তুমি মাঝখানে কষ্ট পেয়ে যাবে। এটাই হচ্ছে ব্যাপার, তোমার এনার্জি ড্রেন হয়ে যাবে। তুমি যে তোমার মধ্যে ডিভিনিটি পাওয়ার রয়েছে সেটা কখন তুমি তোমার রাইজ করবে যদি এইভাবে ড্রেন হতে থাকে? তুমি কার্মিকের মতো লো ভাইব্রেশন এনার্জিতে সবসময় ডিল করতে থাকবে। তার জন্যে ব্যালেন্স যাতে না ভাঙে সেটাই দেখবে। কোনো কিছুর ভ্যালু নেই, সব টেম্পোরারিজ, কোনো কিছুর ভ্যালু নেই। এবং হচ্ছে তোমার মাস্কুলাইন যে সে অবশ্যই তোমার, আর যে ফেমিনাইন সে অবশ্যই তোমার, আলাদা কোনো দিন হয়নি আর হবেও না। আজকের দিনে ফেমিনাইন তুমি এরকম ওভার থিঙ্কিং করে যাচ্ছ প্রচুর পরিমাণে এবং তোমার লাভ ট্যাঙ্গেল কোনো ইস্যু হতে পারে যেটার কথা প্রচুর মনে হচ্ছে, ইমোশন প্রচুর ড্রেন হচ্ছে, তুমি চাইছো ওই জায়গাতে আবার ইউনিয়ন হোক ব্যালেন্সে। অবশ্যই তুমি মানছো যে এ টুইন ফ্লেম জার্নি, ইনফিনিটি সাইন এসেছে, তুমি খুব ভালো করে জানো এই টুইন ফ্লেম জার্নিতে তুমি রয়েছো। মন মস্তিষ্কে দ্বন্দ্ব হচ্ছে, চাইছো এই ব্যক্তির সঙ্গে ইউনিয়ন হোক, বুঝে উঠতে পারছো না কি করা উচিত। তুমি চুপচাপ রয়েছো এবং এই ব্যক্তিকে মন থেকেই মেনে নিয়েছো, এই তোমার হাজব্যান্ড ওয়াইফ। তোমার মিরর সোলকে তুমি মন থেকে মানো যে আমার জীবন সঙ্গী। তোমার মানে না মানার কিছু যায় আসে না ফ্রেন্ড, এ অবশ্যই তোমার জীবন সঙ্গী, এ অবশ্যই তোমার সোলের আধা পার্ট, এ তোমার কসমিক হাজব্যান্ড ওয়াইফ। এ দুনিয়া যে যা বলুক, এ দুনিয়া যে যা বলুক, তোমার মন বলবে এ তোমার হাজব্যান্ড বা ওয়াইফ। তাকে তুমি কিছুতেই বোঝাতে পারবে না, কারণ সে জানে, যেটা সে জানে তুমি তাকে এক্সট্রা কি। তুমি দিনের বেলাতে বসে রয়েছো, এখন তুমি দিনের আলোতে বসে রয়েছো, তোমাকে যদি বলে তুমি অন্ধকারে বসে রয়েছো, এখন রাত চলছে, কি করে তোমাকে কে মানাবে? তুমি দেখতে পাচ্ছ যে সূর্য উদয় হয়ে গিয়েছে অনেক আগে, এখন দিনের আলো রয়েছে, সব কিছু দেখতে পাচ্ছ, সবাই কাজে ব্যস্ত, যে যার মতো করে দিনটাকে এনজয় করছে। তো তোমাকে যদি রাত কেউ বলে কেন তুমি মানবে? আমাদের সোলও ঠিক সেরকম, যে তাকে যদি তুমি বারবার বলো যে হ্যাঁ এটা করতে হবে, ওই মানুষটিকে নিয়ে থাকতে হবে, একে ভুলে যেতে হবে, সে মানবেই না। কারণ এ যে তোমার মিরর সোল, সে কি করে বোঝাবে? তুমি ঠিক সেই রকমভাবে দিনের মতো দিনকে যদি রাত মনে করাও বা বোঝাও, তুমি কি করে মানবে? ঠিক একই রকম সে জানে, তোমার সোল তোমার ডেস্টিনি জানে, সে চিনতে ভুল করে না কখনোই। আমাদের মস্তিষ্ক কিছুই বোঝে না, অবুঝ, বিভ্রান্তিতে ফেলায়। মস্তিষ্ক ইলিউশন ক্রিয়েট করে, কিন্তু সোল কখনোই ইলিউশন ক্রিয়েট করতে পারে না। সে যেটা অথেন্টিক, তো অথেন্টিক, তার ডিসিশান পাক্কা হবে, ঠিক আছে? তার জন্যই এই 3Dর যে লো ভাইব্রেশন এনার্জি, সেখান থেকে তোমাকে ধীরে ধীরে ডিটাচ হয়ে নিজের সঙ্গে অ্যালাইন হতে হবে, অন্তর্মুখী হতে হবে, ঠিক আছে? এবারেও মাস্কুলাইনের কী চলছে? মাস্কুলাইনে আজকে তুমি চেষ্টা করছো যে নিজেকে ব্যালেন্সে রাখার, তুমি চাপের মধ্যে রয়েছো, কোনো ফেমিনাইন এনার্জি আজকে তো পুরোপুরি হাবি রয়েছে তোমার উপরে, ক্রাইং এনার্জি হিট করছে তোমাকে, তোমরা অনেকে চোখের জল ফেলছো বা হেভি ডিপ্রেস ফিল করাচ্ছে মাস্কুলাইন তোমাকে। সাইলেন্স হয়ে গিয়েছো পুরোপুরিভাবে, ডিটাচে রয়েছো, তুমি কমিউনিকেশান করতেই চাইছো না, তুমি কোনোভাবেই কমিউনিকেশান করতে চাইছো না, কারোর সঙ্গে তোমার কথা বলতে ভালো লাগছে না, কেবল চুপচাপ সাইলেন্স। তোমার মনে হচ্ছে তুমি কোনো অপরাধের সাজা এখন ভোগ করছো, এরকম ফিল করাচ্ছে। ফ্যামিলির কোনো ফিমেল ব্যক্তিরা রয়েছে যারা প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে এই সময়, বিরক্ত তৈরি করছে। তুমি চাইছো সব বাদ দিয়ে ফেমিনাইনের সঙ্গে ইউনিয়ন হয়ে যাক। তুমি জানো যে ফেমিনাইন থাকলে সব ঠিক থাকে, এটা তোমার নিজের যে হায়ার সেলফ তো ভালোভাবেই জানে। তোমার নিজের মন বারবার বলে এই ব্যক্তি থাকলে সব ঠিক থাকে, আমি যেন একদম হাওয়ায় উড়ছি, মনে হচ্ছে সব ওকে, আর যখন চলে যায় মনে হয় সব দায়িত্ব কাঁধে এসে চাপা পড়ে গিয়েছে, এরকমটা তোমার ফিল করায়। তার জন্য তুমি চাইছো যে যা হবে হোক, এদেরকে মানিয়ে বা লাইফ থেকে বের করে হলেও ফেমিনাইনকে আমার লাইফে আনা উচিত। হয়তো ফ্যামিলিগত কোনো ইস্যু রয়েছে তোমার এই সময়, এমনও হতে পারে। তোমার মনে হচ্ছে ফেমিনাইন না থাকাতে যেন মনে হচ্ছে যেন ইউনিভার্স আমাকে জব্দ করছে সব দিক দিয়ে, একদম এই ধরনের এনার্জি তোমাকে ফিল করাচ্ছে। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন?
ফেমিনাইন তুমি ফায়ার এনার্জিগুলোকে তুমি অবশ্যই হিল করো। এই সময় মাস্কুলাইনও ফায়ার এনার্জিতে ডিল করছে। হিল করো যেগুলো সারফেস হচ্ছে, এবং একদম নেগেটিভ থিঙ্কিং নয়, কোনো নেগেটিভ থিঙ্কিং করবে না যে আমার মাইন্ডে কোনো নেগেটিভ চিন্তাভাবনা আমি আনবো না। আমার যে মিরর সোল আমার ছিল আছে থাকবে। আমার উদ্দেশ্য আমার সোল পারপাসে পৌঁছানো, আমার উদ্দেশ্য আমাকে আবেগানো হওয়া, আমার ইউনিভার্সকে নিয়ে ভাবা, দুনিয়ার জন্য কিছু করা, বাস। এর অধিক আমার কোনো টাস্ক নেই। ওই ব্যক্তিকে লেসন শিখতে হবে, আমাকেও শিখতে হবে, তবে গিয়ে। দেখো ফ্রেন্ড, তুমি একটি ধরো ক্লাস 10-এ তুমি পড়াশোনা করো, মাস্কুলাইনও ক্লাস 10-এর স্টুডেন্ট, তুমিও ক্লাস 10-এর স্টুডেন্ট। তো দুজনে ক্লাস 10-এই পড়াশোনা করো। তুমি হয়তো অন্য কোথাও টিউশন নিয়েছো, তো তোমার মাস্কুলার অন্য কোথাও টিউশন নিয়েছে। দুজনেই তো একই ক্লাসে একই ডিগ্রি করবে, একই তোমার সাবজেক্ট রয়েছে, কিন্তু টিচার আলাদা, টিউশনের টিচার। তো তুমি যদি মনে করো যে ওই ব্যক্তির টিউশনের টিচার আমার যা তারই হওয়া উচিত, কেন হবে? নাও তো হতে পারে। সবাই যে একজনের কাছে টিউশন নেয় এমন তো নয়, আলাদা আলাদা সাবজেক্টে আলাদা আলাদা জায়গায়ও টিউশন নেয়। তো টিউশন যে এক জায়গায়, যে স্কুলের টিচারের কাছে তুমি পড়ছো কি যেভাবে ক্লাস হচ্ছে, তো টিউশনও সেম হবে এমন তো কোনো কথা নেই, তাই না? আলাদা আলাদা হতেই পারে। তাই ফেমিনাইন এই জায়গাতে বিভ্রান্তিতে ফাঁসবে না। তোমরা অনেকেই ফেসে যাও যে আমার সঙ্গে যা হচ্ছে কেন মাস্কুলাইনের সঙ্গে তা হবে না। হবে কি করে? তার টিচার যে তাকে তার মতো করে গাইড করছেন, তোমার যে টিচার, টিউশনের যে টিচার তোমাকে তোমার মতো করে গাইড করছেন। তো দুজনের সাইন সিঙ্ক্রোনাসিটি আলাদা, কিন্তু দুজনের সাবজেক্ট একই, দুজনে একই ক্লাসে রয়েছো, তোমাদের ডিগ্রিও একই হবে। এবার তোমরা এখানে কি রয়েছে যে কে কতটা ভালো তুমি স্টুডেন্ট। যে ফেমিনাইন সে একটু আগে থাকে, মাস্কুলাইন একটু পিছিয়ে থাকে। কারণ কি হয়, ফেমিনাইন আবেগেন প্রসেসে তাকে হচ্ছে এগিয়ে থাকতে হয় এবং তাকে আগে জানানো হয়, আর আবেগেন ফেমিনাইন এনার্জি আগে হয়, তার জন্যই সে সামনে থাকে। আর মাস্কুলাইন তার পিছু পিছু একই রাস্তা অবলম্বন করে, এইটুকুই ফারাক। বুঝতে পেরেছ? তার জন্যে তুমি যে টিচারের কাছে রয়েছ, তোমাকে যে টিচার পড়াচ্ছেন তুমি সেখানে ফোকাস করো। মাস্কুলাইন কোন টিচারের কাছে পড়ছে, কি পড়ছে, সেটা তার উপরে ছেড়ে দাও। কখনোই খোঁজ নিতে যাবে না সে কোন টিউশনে পড়ছে, কোন টিচার তাকে পড়াচ্ছে, কি পড়াচ্ছে, ওই টিউশনে কি চলছে, আমাকে খোঁজ নিতে হবে। তোমার কোনো দরকারই নেই, সে তো খোঁজ নিচ্ছে না, তুমি কেন খোঁজ নিতে যাবে? তাই না? তো খোঁজ নিতে যাবে না, তুমি তোমার কমপ্লিট করো। তুমি ওরই দিকে যদি তাকিয়ে বসে থাকো, তাহলে তুমি কি করে পুরো সাবজেক্টকে কমপ্লিট করবে, কি করে তুমি ভালো করে এক্সাম দেবে? তাহলে তুমিও যদি দাঁড়িয়ে যাও, পিছিয়ে যাও, তোমার মাস্কুলারও দাঁড়িয়ে যাবে, পিছিয়ে যাবে। এ স্বাভাবিক, কারণ সে তোমাকেই অনুসরণ করে চলছে। তাহলে তোমার কোনটা ডিসিশান নেওয়া উচিত, কীভাবে তোমার করা উচিত, এগুলো বোঝা ভাবা জরুরি। তোমরা মাস্টার সোল, তার জন্যে সবসময় অন্তর্মুখী, সবসময় এনার্জিকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করো। ইস্যু আসবে, তাকে তোমাকে তোমার মতো করে পুরো 100% সব কিছু নিয়াত সাফ রাখবে। এই জার্নিতে নিয়াতকে কখনোই খারাপ করবে না। কর্মা রিটার্ন চলে আসবে, সঙ্গে সঙ্গে তোমার কাছে ফেরত চলে আসবে। তো তার জন্য নিয়াত সাফ রাখো, তুমি তোমার মতো 100% ক্লিয়ার করো। আর সবসময় তুমি মনে রেখো ইউনিভার্স তোমার উপর নজর রেখেছে। তুমি যা করছো সবই তোমার, সব কিছুর নজরে তুমি রয়েছো। সেটা যখন আবেগেন হয়ে যাবে তখন বুঝতে পারবে যে ইউনিভার্স সারাক্ষণ নজর রেখেছে। ঠিক আছে? তো ফেমিনাইন তুমি আজকে কি করবে না, ফায়ার এনার্জির উপর কাজ করো, নেগেটিভিটিতে একদম নয়। আর মাস্কুলাইন দুজনেই বলা হয়েছে ফায়ার এনার্জির উপর কাজ করো, দুজনের রাগ ইগোকে নিয়ন্ত্রণ করো। আজকে 4-এর এনার্জি রয়েছে, অবশ্যই 4-এর এনার্জি ফায়ারের এনার্জিও হয় ফ্রেন্ড। তো সেই জন্য নিজেদেরকে ব্যালেন্স করো আজকে। এবার দেখো আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন এবং আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন তুমি বিন্দাস রয়েছে, তুমি প্রস্তুত যে হারমোনিয়াস ইউনিয়ন হোক আমার সঙ্গে। আজকে প্রাইমারি মিডিলে ফেমিনাইন বেশ চাপে রয়েছ। আপার স্টেজে ফেমিনাইন কতটা বিন্দাস রয়েছে। তোমরা ইউনিয়নে রয়েছো বা তোমরা অনেকে সেপারেশনে রয়েছো, কিন্তু বেশ ব্যালেন্সে হারমোনিয়াস ইউনিয়নের জন্য প্রস্তুত যে ওকে আমার হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে। একটা ভেতর থেকে খুশি। হারমোনিয়াস ইউনিয়ন 3Dতে হোক বা না হোক, তুমি ইউনিয়ন ভেতর থেকে ফিল করো। ঠিক আছে?
তোমার 5Dতে আগে হবে, তারপর 3Dতে হবে, ঠিক আছে। এবং তুমি চাইছো যে ইমোশনালিভাবে ভিক্টরি হোক। অনেক হার্ট পেন তুমি পেয়েছো, সেগুলোকে হিল করে নিয়েছো। অনেক কিছু এখনও তোমার মনের মধ্যে হয় না যে মাঝে মাঝে নাড়া দিতে থাকে, তো তুমি সেগুলোকে হিল করো যেগুলো বাকি রয়েছে। না হলে প্রায় ইনার ওয়ার্ক তোমরা কমপ্লিট করে নিয়েছো এবং তুমি চাইছো ভিক্টরি হোক ইমোশনালিভাবে। অনেকের ক্ষেত্রে তোমরা ম্যারিড রয়েছো, হাজব্যান্ড ওয়াইফ রয়েছে তোমার। অনেকের ক্ষেত্রে মাস্কুলাইন ম্যারিড হাজব্যান্ড ওয়াইফ, তো থার্ড পার্টি একটা ইস্যু বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে বা ফ্যামিলিগত কোনো ব্লকেজ, যেটার জন্য তোমার কিন্তু মানসিক একটা চাপ ফিল করায়। তুমি ভাবতে গেলে আইসোলেট তোমাকে ফিল করায়, বুঝে উঠতে পারো না যে এই স্থিতিটাকে কি করে তুমি বেরিয়ে যাবে। তুমি সবটা ইউনিভার্সের উপর ছেড়ে দাও যে যদি আমি অন্যায়কারী না হই, ওই ব্যক্তি যদি আমার জন্য হয়, তো ইউনিভার্স তুমি দেখে নাও যে যথাসময় ঠিকই আমার কাছে চলে আসবে, আমার কোনো চাপ নেই। ভাবতে গেলে তোমার খুব কষ্ট হয় এবং তারপর তুমি ইউনিভার্সের হাতে ছেড়ে দাও বিষয়টিকে। মাস্কুলাইন মন মস্তিষ্কের মধ্যে প্রচুর ফাইট, দ্বন্দ্ব চলছে। আশপাশের কোনো মানুষের সঙ্গে তোমার আজকাল মনোমালিন্য হচ্ছে। মাস্কুলাইন এমনও হতে পারে ডেথ। আজকে হেভি এনার্জিতে রয়েছো, আপার স্টেজে মাস্কুলাইন। পুরো সাইলেন্স হয়ে রয়েছো, নিজেকে ডিসকভার করছো, চুপচাপ রেখেছো নিজেকে। তোমার মনে হচ্ছে যে এই সম্পর্ক পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে, পুরো শেষ হয়ে গিয়েছে। আর এটা হওয়ার পেছনে তোমার মনে হচ্ছে যে তুমি আদার্স ব্যক্তিকে গুরুত্ব দিতে গিয়ে একটা ভালো মানুষকে হারিয়ে ফেলেছো। অবশ্যই মাস্কুলাইন এনার্জি হোক বা ফেমিনাইন এনার্জি, আদার্স কোনো মানুষের কাছে কোনো দিন মানসিক শান্তি পাবে না, কারণ ইউনিভার্স সেইভাবে ডিজাইন করে রেখেছে এই জার্নিকে। তুমি অন্য কাউকে নিয়ে থাকতেই পারবে না, কোথাও যেন একটা ডিটাচ, ফাঁকা, শূন্যতা। আর ভেতরে দিনরাত তাণ্ডব করে যাচ্ছে তোমার মিরর সোল। কী করে তুমি অন্যের সঙ্গে সংসার করবে? তো একটা মানুষের সঙ্গে থাকতে গেলে তার মন মস্তিষ্কে তোমাকে রাখতেই হবে, তার মন মস্তিষ্কে তোমাকেও থাকতে হবে, তোমার মন মস্তিষ্কে তাকেও থাকতে হবে, তবে গিয়ে একটা সম্পর্ক তুমি দীর্ঘ সময় নিয়ে যেতে পারবে। কিন্তু তোমার মন মস্তিষ্কে রয়েছে একজন, তুমি বাহিরে দেখতে পাচ্ছ আরেকজনকে, কোথায় শান্তি? শান্তিই পাবে না, সম্পর্ক প্রচুর খারাপ হতে থাকবে। একটা সময় পোর্টালে তো তুমি আউট অফ কন্ট্রোল হয়ে যাও, তখন তো মনে হয় মাস্কুলাইন বা ফেমিনাইনকে বিনা আমার কিছুই আমি দেখতে পাচ্ছি না। ইউনিভার্স এই জার্নিকে সেভাবে ডিজাইন করেছেন, তার জন্য তো যারা ম্যারিড অনেকে রয়েছে, তো সে সম্পর্ক ব্রেকও হয়ে যায় অনেকের ক্ষেত্রে। ইউনিয়নে যখন সময় চলে আসে, আবার সে সেটাকে ছেড়ে দিয়ে তার মিরর সোলের কাছে চলে আসে। ডিভাইন টাইমের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো আজকে মাস্কুলাইন তোমার এটাই খারাপ লাগছে যে এই সম্পর্ক বরবাদের পেছনে একমাত্র আমার এই রোগটাই দায়ী। রোগ বলা উচিত, কারণ তুমি প্রচুর করেছো আদার্স মানুষকে প্রায়োরিটি দিয়ে, ফেমিনাইনকে প্রচুর ইগনোর করেছো। প্রাইমারি, মিডিল, এতগুলো স্টেজ যখন পার করে আসে ফেমিনাইন কত কিছু ঝেলেছে। তুমি জানো ফেমিনাইন কীভাবে কত কষ্ট সে সহ্য করেছে, আর যেগুলো আজকে তোমার গিল্টি ফিল করাচ্ছে যে এই সম্পর্ক ব্রেকের জন্য ফেমিনাইন নয়, আমি নিজে দায়ী। তার জন্য তোমরা আজকে ক্রাইং এনার্জি ফিল করাচ্ছে, প্রচুর কষ্ট। আজকে আপার স্টেজে ফেমিনাইন তুমি দেখো কতটা পজিটিভ স্ট্রং রয়েছো, মাস্কুলাইন এনার্জির হাল খুব খারাপ আজকে। আপার স্টেজে মাস্কুলাইন এনার্জি হাল খুব খারাপ, খুব চাপের মধ্যে রয়েছো। কি করা উচিত? গাইডেন্স ফেমিনাইন এবং মাস্কুলাইনের। ফেমিনাইন তুমি হাই প্রিস্টেস এনার্জিতে রয়েছো, তুমি এই এনার্জিতেই থাকো, তোমাকে আর বিশেষ কিছু ভাবার দরকার নেই। মাস্কুলাইন ইউনিয়নের জন্য প্রস্তুত হও, সময় চলে গেলে আর পাবেনি। অনেক সময় হয়, দেখো ফ্রেন্ড, আমরা হতেই পারি যে আমরা মানুষ প্রত্যেকে একটা নির্দিষ্ট টাইম নিয়ে পৃথিবীতে এসেছি, তাই না? যত বেশি স্লো অপেক্ষা করে যাবে, একটা সময় দেখবে যে সময় আর তোমাকে সময় দিচ্ছে না। ফেমিনাইন যে তোমার জন্য চিরকাল ওয়েট করবে আর চিরকাল এই দুনিয়ায় থাকবে, সে অমর ফল খেয়ে আসেনি। তো দেখবে হয়তো তার টাইম আপ হয়ে গিয়েছে। বিশেষ করে যে সকল ফেমিনাইনেরা সোল পারপাসে চলে গিয়েছে, তারা বেশি সময় থাকবে না এই পৃথিবীতে, কারণ তাদের সোল পারপাসই উদ্দেশ্য ছিল। সোল পারপাস পেয়ে গিয়েছে, তার মানে সে যখন সোল পারপাস পুরোপুরি কমপ্লিট করে দেবে, হয়তো তার একটা রয়েছে একটা তার সার্কেল, যে এতটা টাইম জুড়ে এতটা মানুষকে সে হেল্প করবে, এত সোলের আবেগন করে দেবে কি এত মানুষকে পাশে থাকবে, বা তার যেটা উদ্দেশ্য সে যদি কমপ্লিট করে দেয়, তারপর সে কিন্তু আর থাকবে না। তো তার জন্যে সে কিন্তু চলে যাবে, কারণ তার থাকার দরকার নেই এখানে। সে তার মনেই হবে না যে এখানে আর কিছু হতেই পারে, ঠিক আছে। তো ফেমিনাইন চাইবে যে আমি আমার বাড়ি যাব, তখন ডিভাইন কিন্তু পারমিশন দিয়ে দেয়। তো মাস্কুলাইন এনার্জি সেই যে সাইলেন্স থাকা,
একটা সময় দেখবে বিনা ফেমিনাইনে তোমাকে পৃথিবীতে সারভাইভ করতে হচ্ছে, তখন কিন্তু বিভৎস অবস্থা হয়ে যাবে। তার জন্যে তোমার নিজের ইস্যুকে হিল করো। এ জার্নি শুধু ফেমিনাইনের একার জার্নি নয়, এ জার্নি মাস্কুলাইনেরও জার্নি। ইউনিয়ন কেবল শুধু যে তোমার দুজনের সংসার করা নয়, ইউনিয়ন মানে ডবল পাওয়ারে এসে সোল পারপাস করা। আর ইউনিয়নে আসতে গেলে দুজনের লো ভাইব্রেশনের এনার্জির উপর কাজ করতে হবে। শুধু ফেমিনাইনের একার দায়িত্ব নয়, মাস্কুলাইনেরও সমান দায়িত্ব রয়েছে। যত ঢিলে করবে তত তোমার ক্ষতি। ফেমিনাইন আবেগন হয়ে গিয়েছে, অনেকেই আবেগন হয়ে সোল পারপাসে চলে গিয়েছে। অনেক ফেমিনাইন সোল পারপাস রিসেন্ট পেয়ে যাবে অনেকে, ঠিক আছে? তো সোল পারপাস পেয়ে গেলে সে তখন সেই জায়গায় বিজি হয়ে যাবে, তখন মাস্কুলাইনের আর অভাব মনে হবে না। যতদিন না ফেমিনাইন সোল পারপাস পাচ্ছে ততদিন ফেমিনাইন শূন্যতা নিয়েই থাকে। আর যখন সোল পারপাস পেয়ে যায় তখন ডিভাইন এবং সোল পারপাস দুটো একসাথে চলে আসে। তখন আর মাস্কুলাইনের প্রতি যে এই যে একটা শূন্যতা, মিসিং এনার্জি কাজ করে না তখন আর, কারণ সে নিজেই স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়। তো আপার স্টেজে বিশেষ করে যারা পৌঁছে গিয়েছে ফেমিনাইন, তোমাদের মাস্কুলাইনের কথাই আমি সব থেকে বেশি বলছি। মাস্কুলাইন স্ট্যান্ড নাও। বিশেষ করে তোমরা ইউনিয়নের জন্য নয়, তোমরা নিজেদের জন্য স্ট্যান্ড নাও। নিজের কোথায় গাফিলতি, নিজের জার্নির জন্য তুমি কিছু ভাবো। তোমার এ লাইফ, এ জার্নি নয় শুধু, এ তোমার লাইফ, ঠিক আছে? এখানে তোমাকে তোমার ইস্যুগুলোকে হিল করতে হবে, আর হিল করে তুমি তোমার সোল পারপাসে পৌঁছে যাবে। এটাই তো। আর তুমি যতদিন না নিজেকে হিল করছো আর যতদিন না তুমি সোল পারপাসে পৌঁছাচ্ছ, শান্তি কোনো দিন তোমার সাথে সাথ দেবে না। এটা তুমি মাথায় রাখো। সে ফেমিনাইন হোক আর মাস্কুলাইন হোক, ততদিন যেন বিশৃঙ্খল একটা মানসিকতা তোমাদের মধ্যে সবসময় কাজ করবে, তাড়া করবে দিন রাত, ডিফ্রেশ হয়ে বিষাক্ত ওরকম একটা এনার্জি। তো তার জন্য বিশেষ করে যারা আপার স্টেজে রয়েছে মাস্কুলাইন, তোমরা আরেকটু সিরিয়াস হও। কোন ইস্যুগুলো এখনও তোমার মধ্যে রয়েছে কাজ করো, নিজেকে যোগ্য বানাও, তবে গিয়ে 3Dতে ইউনিয়ন হবে। না হলে অনেক আগেই চলে যাবে ফেমিনাইন। এটা হতে থাকে যে অনেকেই ভাবে যে আবেগন হয়ে গেলে ইউনিয়ন হবে। অনেক সময় কি হয়, আপার স্টেজে ফেমিনাইন যখন বিশেষ করে পারপাস পেয়ে যাবে তখন মাস্কুলাইনের কিন্তু ভাবা উচিত, কারণ এরপর ফেমিনাইন থাকবে না আর, সে তার কাজ কমপ্লিট করে দিচ্ছে। তো অবশ্যই যখন দেখো ফ্রেন্ড, একটা টাস্ক তোমাকে দেওয়া হলো, যখন ফেমিনাইনকেও দেওয়া হয়েছে মাস্কুলাইনকেও দেওয়া হয়েছে, ফেমিনাইন যখন টাস্ক কমপ্লিট হয়ে যাবে সে কেন বা বসে থাকবে? সে কমপ্লিট করে দিয়ে, যেমন হয় না, দেখবে অনেকে থাকে হয়তো 3 ঘন্টার এক্সাম হচ্ছে, হ্যাঁ না, যে 3 ঘন্টার আগে তার লেখা কমপ্লিট, সে অলরেডি চেকও করে নিয়েছে, সব কমপ্লিট, দেখবে 5-7 মিনিট বা 10 মিনিট বাকি রয়েছে, সে আগে খাতা জমা দিয়ে দেয়, দিয়ে বেরিয়ে চলে যায় কি না? এও ঠিক সেম ব্যাপার। সে তোমার জন্য বসে থাকবে না যে কখন ঘন্টা পড়বে, একদম শেষ হবে আমি বেরিয়ে যাব। এ ওয়েটিং করে না, সকলে কমপ্লিট হয়ে গেছে দিয়ে বেরিয়ে চলে যায়। আর এই জার্নিতে এই জিনিসটা আপার স্টেজে সংশয়পূর্ণ হতে থাকে। যখন ফেমিনাইন পুরোপুরি আবেগন হয়ে যায়, সোল পারপাস নিয়ে চলে যায়, তখন কিন্তু চাপের হয়ে যায় যে ফেমিনাইন যে কোনো সময় চলে যেতে পারে। চলে যাওয়া মানে পৃথিবী ছেড়ে দিতে পারে, ঠিক আছে? কারণ তার কমপ্লিট হয়ে যায়, তার আর প্রয়োজন থাকে না এখানে থাকার, সে চলে যাবে ওয়েটিংয়ে, মানে পুরোপুরি এই দুনিয়া ছেড়ে দেবে। তখন কিন্তু মাস্কুলাইন এনার্জি চাপের হয়ে যাবে, কার্মিকের থেকে বিভৎস জীবন হয়ে যাবে তখন। কারণ তুমি খুঁজে পাবে না কিভাবে নিজেকে তুমি আবেগন করবে, কিভাবে তুমি এই জায়গা থেকে বেরিয়ে যাবে। জার্নি ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে, আবার নেক্সট জন্ম এই জিনিসগুলো হয়। তার জন্যে এই যে 3Dর হিসেবে কার্মিকের মতো জীবনযাত্রা, তুমি একদিন তো ভাবো, 2 দিন ভাবো, 3 দিন ভাবো যে অ্যাকচুয়ালি এতটা এজ পর্যন্ত তুমি যে পেলেটা কি? তুমি নিজেকে জিজ্ঞাসা করো। তুমি তো কার্মিকের মতো জীবন কাটিয়েছো, লাইফ কাটিয়েছো, তাহলে পেলেটা কি? এবার তোমাকে নিশ্চয়ই ভাবতে হবে যে ইউনিভার্স তো কোথাও না কোথাও গাইড করছেন, কোথাও না কোথাও তোমার সঙ্গে ব্যতিক্রমী হয়ে আসছে, তুমি দেখছোই না। তুমি আশপাশকে দেখছো, নিজেকে নয়। অন্তর্মুখী হও, তবে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তোমরা মাস্টার সোল, প্রত্যেকেই তোমরা মাস্টার সোল, নিজেকে ডিসকভার করো, ঠিক আছে? তো অবশ্যই ফেমিনাইন তুমি তোমার জায়গায় থাকো এবং মাস্কুলাইন ইউনিয়নের জন্য প্রস্তুত হও। ব্লকেজকে হিল করো, নিজের সঙ্গে অ্যালাইন থাকো। ইং ইয়াং ব্যালেন্স মানেই ইউনিয়ন মানেই যে 3Dতে প্রেম ভালোবাসা এবং বিয়ে হয়ে যাওয়া নয়। ইউনিয়ন মানে এনার্জেটিকলিভাবে ইং এবং ইয়াং পুরো ব্যালেন্সে, নিজের মধ্যে ব্যালেন্স হওয়া খুবই জরুরি। কারণ তুমি যে বডিতে রয়েছো ফেমিনাইন মাস্কুলাইন,
তুমি হচ্ছে এনার্জি, তোমার মধ্যেই ফেমিনাইন মাস্কুলাইন দুটোই রয়েছে। তোমরা যারা মাস্কুলাইন এনার্জিতে ডিল করছো তোমরা মাস্কুলাইন, তোমরা যারা ফেমিনাইন এনার্জিতে ডিল করছো তোমরা ফেমিনাইন। তো দুজনের একটা দিক অভাব রয়েছে, মানে ফেমিনাইন সাইড তোমার অভাব রয়েছে, মাস্কুলাইন সাইড ওভার অ্যাক্টিভ, তাই তুমি মাস্কুলাইন। তোমাকে ফেমিনাইন সাইডকে অ্যাক্টিভ করতে হবে, ব্যালেন্সে আসতে হবে। মানে ফেমিনাইনের ক্ষেত্রেও একই রুল, দুজনে যখন ব্যালেন্সে চলে আসবে তখন হয়ে যাবে আওয়াকেন কমপ্লিট, তারপর তুমি পেয়ে যাবে সোল পারপাস। আর দুজন ব্যালেন্সে আসা মানে হারমোনিয়াস ইউনিয়ন। 3Dতে ম্যারেজ ইউনিভার্স এমনিই করে দেবে, যেটাকে তোমরা বলো যে হারমোনিয়াস ইউনিয়ন। হারমোনিয়াস ইউনিয়ন মানে দুজনে পুরো একইভাবে ব্যালেন্সে আসা, ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইন সব একই, একদম হায়ার সেলফে কানেক্ট হয়ে যাওয়ার নামই হারমোনিয়াস ইউনিয়ন। 3Dতে ম্যারেজ বিষয়টা আলাদা, তাহলে তো কার্মিকেরা তো ম্যারেজ করছে, তাহলে এটাকে হারমোনিয়াস ইউনিয়ন কেন বলা হচ্ছে না? কেবল স্পিরিচুয়াল জার্নির জন্য কেন? কারণ এর ভাষা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? তো ইউনিয়নের পেছনে দৌড়াবে না, নিজেরা অন্তর্মুখী হও, নিজেদের ইস্যুকে হিল করো, সব কমপ্লিট হয়ে যাবে, কখনো বুঝতেই পারবে না। তো এই হচ্ছে তোমাদের রিডিং। সবথেকে বড় কথা, বারবার আমি তোমাদেরকে বলি গাইডেন্সকে ফলো করো। এনার্জি জেনে নিলে কোথায় হয়তো তোমার প্রশ্নের হয়তো অ্যান্সার ছিল, বা প্রশ্ন তুমি তোমার মাইন্ডে এসেছে অ্যান্সার পাওনি, তো আশা করি তুমি পেয়ে যাবে। বা তুমি আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো, আমার সাধ্যমতো আমি চেষ্টা করে যাব। তবে গাফিলতি নিজেদের উপর একদম করবে না ফ্রেন্ড। এই কারণে করবে না যে তুমি নিজেই পিছিয়ে থাকবে, যেখানে স্টপ হবে আবার তুমি নেক্সট জন্মে আবার ওই জায়গা থেকে তোমাকে এগিয়ে যেতে হবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? শুরু থেকে শুরু না করে যেখানে রয়েছো সেখান থেকেই শুরু করো, আর পিছিয়ে যাওয়া নয়, একদম অ্যাকসেপ্ট করে নাও। ধীরে ধীরে তুমিও সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। শুধু আজকে তুমি প্রসেসে রয়েছো, কমপ্লিট করে নাও, দেখতে পাবে সব তুমি জানতে, কিন্তু তুমি 3Dর হিসেবে রয়েছো বলেই কিছু বুঝতে পারছো না, দেখতে পারছো না। তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।